আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারহান আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন করে আমি ভিডিও ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার কিছুদিন আগের প্ল্যান ছিল ভিডিও ক্লাসগুলো শুরু করার, কিন্তু বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমি শুরু করতে পারিনি। আমার প্রিভিয়াস যে সিরিজটা ছিল ইলেকট্রনিক্সের উপরে বেসিক, সেটাতে আমি বেশ কিছু সাড়া পাই, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততা এবং নানা রকম জটিলতার কারণে আমার শেষ পর্যন্ত আর ওই সিরিজটা কন্টিনিউ করা হয়ে ওঠে না। বাট এখন আমি অনেকটা গুছিয়ে ফেলতে পেরেছি এবং কিছুটা সময় বের করে ভাবছি হয়তোবা আমার যে সিরিজটা ছিল সেটার পার্ট 2 টা লঞ্চ করার জন্য। এবং পার্ট 2 লঞ্চ করার পেছনে আপনাদের ইন্সপিরেশন অনেক বেশি কাজ করেছে। অনেকে আমাকে পার্সোনালি মেইল করেছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে আমার ওয়েবসাইটের মধ্যে গিয়ে লিখেছেন যে আসলে তারা চাচ্ছেন যে আমার যে সিরিজটা ছিল সেটা শুরু করার জন্য। কিন্তু আসলে আমার খুব বেশি ব্যস্ততা থাকার কারণে আমি ওই সিরিজটা তখন আর মানে শেষ করতে পারিনি, অর্থাৎ মাঝপথ থেকে ওই সিরিজটা আমাকে বন্ধ করে দিতে হয়। তো আশা করছি এবার সমস্ত প্রকার প্রস্তুতি কম বেশি নিয়ে ফেলেছি এবং কিছুটা সময় বের করতে পেরেছি। এই কারণে ভাবলাম আপনাদের মাঝে আবার নতুন করে শুরু করি আমার এই সিরিজটি। এটা আমার একটা প্যাশন ছিল যে সবাইকে আসলে ইলেকট্রনিক্স শেখানো বা ইলেকট্রনিক্সের ব্যাপারে সবাইকে মোটিভেটেড করার জন্য আমি কিছু করব। তো ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আসলে এই সিরিজটা শুরু করি। তো যাই হোক, এবং আরেকটা বিষয়, আমার এই যে সিরিজটা এখানে সম্পূর্ণ, এখানে কোনো ভিডিও এডিটিং থাকবে না, এটা সম্পূর্ণ একদম লাইভ ক্লাসের মতো করে আমি নিব, একদম সম্পূর্ণ যাতে করে আমার স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয় যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি বা তারা কি জানতে চাচ্ছে। আমি সম্পূর্ণ ভাবে এই ক্লাসগুলো নিব, কোনো ভিডিও এডিটিং এর কাজ করব না। যতটুকু সম্ভব ন্যাচারাল ওয়েতে এবং স্বল্প সময়ের মধ্যে ক্লাসগুলোকে শুরু করতে চাবো, চেষ্টা করব আর কি। তো আমার এখানে মূলত যে টপিকসগুলো থাকবে সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের উপরে বেসিক যেটা, হ্যাঁ, ইলেকট্রনিক্সের উপরে বেসিক যেটা, সেটার বিষয়ে আলাপ আলোচনা থাকবে। এবং ইলেকট্রনিক্সের ব্যাপারে আমাদের মধ্যে যে ভয় আছে, ভীতি আছে, বা অগ্নি দুর্ঘটনা বা বৈদ্যুতিক শকের কারণে এটার একটা সিরিজ থাকবে, যে এই যে ইম্প্যাক্ট বা ফার্স্ট এইডের যে ব্যাপারটা, অর্থাৎ আফটার অ্যাক্সিডেন্ট যে ব্যাপারগুলা বা কি প্রিকশনসগুলো নিলে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, এটার উপর একটা পার্ট থাকবে। এবং যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদমই বেসিক, দুইটা তার থেকে শুরু করে আপনি একদম পিএলসি মাইক্রো কন্ট্রোলার পর্যন্ত যেতে পারেন, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত যেতে পারেন। এই পর্যন্ত আমি নিয়ে যাব ধাপে ধাপে ইনশাল্লাহ। সো কথা কথা না বাড়িয়ে আমি চাচ্ছি আমি আজকে ছোট্ট একটা টপিকস দিয়ে এটা শুরু করি, যাতে আপনারা বুঝতে পারেন এবং আমার সাথেই থাকবেন আশা করি। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে শেখার জন্য ইন্সপায়ার্ড করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমরা অন্যকে লার্ন করার জন্য কোনো কিছু শেয়ার করি, সেই ক্ষেত্রে হয়তোবা সে যতটা শিখতে পারবে সেটা হয়তোবা, আমি নিজে যদি ভিডিওটা দেখে লিভ করে চলে যাই, আমি তো ধরেন এটা শিখছি, কিন্তু আমি যদি এটাকে শেয়ার করি তাহলে আরো কিছু মানুষ যারা এনথুজিয়াস্টিক, যারা জানতে চায়, তো তাদের কাছে এটা পৌঁছে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার ক্লাসগুলো। আমি আশা করব আপনাদেরকে আমার সাথে পাবো এবং সম্পূর্ণ যে ভিডিওটা, এটা সম্পূর্ণ একদমই ন্যাচারাল রাখার চেষ্টা করছি, যাতে এটা আপনাদের জন্য এবং আমার জন্য, সবার জন্য সুবিধা হয়। সো প্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, আমি সরাসরি চলে যাব আমার হোয়াইট বোর্ডে এবং সেখান থেকে চেষ্টা করব আপনাদেরকে যেভাবে করে যতটা ইজিতে ইলেকট্রনিক্সের ব্যাপারে বোঝানো যায়। তো চলুন আমার সাথে। ইলেকট্রনিক্সের মূলত দুইটা তার দিয়ে ইলেকট্রনিক্স শুরু হয়। ইলেকট্রিক দুইটা তার দিয়ে ইলেকট্রনিক্সের সমস্ত খেলাধুলা শুরু হয়। সে দুইটা তার হচ্ছে, আমরা সবাই জানি আমাদের বাসা বাড়িতে বা যে কোনো ইলেকট্রনিক্সের দুইটা তার থাকে। এরপরে অনেক ধরনের তার থাকতে পারে, ডেটা D1 D2 D4 D6 বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু মূল পাওয়ার ফ্যাক্টর ট্রান্সফারের জন্য দুইটা তার থাকে বা দুইটা পোর্ট থাকে। এক হচ্ছে, এটা হচ্ছে ফেস, আর আরেকটা হচ্ছে নিউট্রাল। আশা করি দেখতে পাচ্ছেন।
ফেজ এবং নিউট্রাল। প্রথমে বলি ফেজ তারটা কি। ফেজ তারটা হচ্ছে যেহেতু এটা আমার প্রথম ভিডিও, এখানে বেশ কিছুটা প্রবলেম হয়তো বা ভিডিওর কোনো অ্যাঙ্গেল থেকে বা কোনো কিছুতে হতে পারে। তো আজকে এই ভিডিওটা যখন চেক করব তখন আমি প্রপারলি বুঝতে পারবো যে আমাদের নেক্সট ভিডিওতে আসলে কী কী অ্যাড করা লাগবে, কতটুকু লাইটিং অ্যাড করা লাগবে বা কী করা লাগবে। তো আজকে যেহেতু প্রথম ভিডিও, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। যাই হোক, আমি ক্লাসে ফিরে যাচ্ছি। তো ইলেকট্রনিক্সের ফেজ যে তারটা বা ফেজ যে পয়েন্টটা আর নিউট্রাল পয়েন্টটা, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমার যে ফেস পয়েন্টটা রয়েছে, অর্থাৎ এই যে ফেস পয়েন্ট, এই ফেস পয়েন্টে সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এর মাধ্যমে বৈদ্যুতিক পিলার থেকে বৈদ্যুতিক পিলার থেকে বৈদ্যুতিক পিলার থেকে লাইভ 220 220 220 ভোল্ট অথবা 440 ভোল্ট সবসময় আমাদের বাসাবাড়ির লাইনে আসে, বৈদ্যুতিক খাম্বা থেকে আমাদের বাসা বাড়িতে আসে। এটা সম্ভবত যখন আমাদের বাসা বাড়িতে আসে তখন আমরা 220 ভোল্ট পাই। মূল খাম্বা থেকে 220 আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক তারের মাধ্যমে প্রবেশ করে। এবং আমাদের ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি যখন আমরা আমাদের ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি, যেমন ধরেন এই 220 ভোল্ট আমাদের ঘরে আসলো, এরপরে আমরা এখানে টেলিভিশন আমরা এখানে টেলিভিশন এখানে আমরা ফ্রিজ, এয়ার কন্ডিশন সবকিছু আমরা ব্যবহার করছি। এই গোটা জিনিসটা আমাদের সিস্টেমে ব্যবহার হচ্ছে কিসের মাধ্যমে? ফেজ 220 ভোল্টের মাধ্যমে। এই 220 ভোল্ট যখন খাম্বা থেকে বা বৈদ্যুতিক পিলার থেকে আমার ঘরে প্রবেশ করছে একটি ইলেকট্রিক মিটারের মাধ্যমে, যেটা আমরা বিদ্যুৎ বিল দিই প্রতি মাসে যে মিটারের রিডিং থেকে, এই মিটারের মাধ্যমে যখন আমাদের ঘরে প্রবেশ করছে তখন ঘরের বিভিন্ন রকম ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টেলিভিশন, ফ্রিজ, এসি ইত্যাদি ইত্যাদি ব্যবহারের পরে তাদের আপনি সবসময় খেয়াল করবেন দুটি তার থাকে। একটির মাধ্যমে এগুলোতে ইনপুট ঢুকে এবং আরেকটির মাধ্যমে আউটপুট বের হয়। এই আউটপুটটা, অর্থাৎ ব্যবহারের পরে যে বিদ্যুৎটি থাকে, সেই বিদ্যুৎটা নিউট্রাল তারের মাধ্যমে, অর্থাৎ আমাদের বাসাবাড়ির কালো তারের মাধ্যমে আবার মূলধারার ইলেকট্রিক পিলারে ফিরে যায়। এবং এই ফিরে যাওয়ার মধ্যে যতটুকু বিদ্যুৎ খরচ হয়, যতটুকু ইউনিট ব্যবহার হয়, আমরা ততটুকু ইউনিটের জন্য বিদ্যুৎ মিটারে বিভিন্ন রকম পে করি। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে ইলেকট্রিকের যে ব্যবহারটা, অর্থাৎ বৈদ্যুতিক পিলার থেকে আমার বাসা বাড়িতে তারের মাধ্যমে যে বিদ্যুৎটি প্রবেশ করলো, সেই বিদ্যুৎটি ব্যবহারের পর যে অংশটা ফিরে যাচ্ছে সেটা আবার মূলধারার বৈদ্যুতিক পিলারে ফিরে যাচ্ছে। এবং যতটুকু বিদ্যুৎ এখানে খরচ হচ্ছে আমরা মাস শেষে সেটার টাকা আমরা পে করছি। বুঝতে পেরেছি? অর্থাৎ ইলেকট্রনিক্সে এই যে দুটা বিষয়, ফেজ এবং নিউট্রাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ইলেকট্রিকের জন্য গুরুত্বপূর্ণ এবং ইলেকট্রনিক্সের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই। এখানে মূলধারার আরেকটি বিষয় বা আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে ইলেকট্রিক লাইনের বিভিন্ন রকম ভোল্টেজ থাকে। অর্থাৎ যে বিদ্যুৎটি আসছে বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা থেকে, এটা সাধারণত থাকে 220 ভোল্ট।
সাধারণত এটি 220 ভোল্ট থাকে। আমাদের বাসাবাড়িতে যে বৈদ্যুতিক ব্যাটারিগুলো আছে, অর্থাৎ ইউপিএস এর ভিতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কালো ব্যাটারি দেখতে পাই, এইটা সাধারণত 6 ভোল্ট থেকে 12 ভোল্ট, এমনকি প্রকারভেদে সেটি 24 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। এবং আমাদের বাসাবাড়িতে যে ছোট্ট ব্যাটারিগুলি রয়েছে, এই যে ছোট রিমোটের মধ্যে নানা রকম ব্যাটারি রয়েছে, এগুলি সাধারণত 1.5 ভোল্ট থেকে শুরু করে 1.5 ভোল্ট থেকে শুরু করে 3 ভোল্ট, 3.3 ভোল্ট, 6 ভোল্ট। পেন্সিল ব্যাটারি 6 ভোল্ট হয় না, বিভিন্ন ভ্যারাইটিস এর ব্যাটারি আছে। যেমন আমাদের বাসার কলিং বেলের রিমোটের ভেতরে যে ব্যাটারি থাকে সেটা দেখতে খুবই ছোট, এরকম লম্বা, কিন্তু সেটি প্রায় 12 ভোল্ট ক্যারি করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের প্রায় বিভিন্ন ডিভাইসের ভেতরে একটি ব্যাটারি আমরা দেখতে পাই এরকম, এটি সর্বাধিক পরিমাণ 9 ভোল্টেরই হয়ে থাকে। এখানে মূল যে আলোচনার বিষয়, ইলেকট্রিকের যে কোনো পর্যায়ে আপনি যে কোনো কিছু ব্যবহার করুন না কেন, যে কোনো পর্যায়ে যে কোনো কিছু আপনি ব্যবহার করুন না কেন, এখানে দুটি পোর্ট থাকবে বা দুটি লাইন থাকবে। একটি হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। মূলধারার বৈদ্যুতিক পিলার থেকে যেটি আসছে সেটি একটি ফেজ, একটি নিউট্রাল আসছে। ব্যাটারিতেও একটি ফেজ, একটি নিউট্রাল, একটি ফেজ, একটি নিউট্রাল, একটি ফেজ, একটি নিউট্রাল। আমার কথার কথা হচ্ছে, ইলেকট্রনিক্সের যেখানে যে কোনো ব্যাটারি, ইলেকট্রিক লাইন, অ্যাম্প্লিফায়ার যেটাই হোক, সেখানে দুটি তার খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে প্লাস, একটি হচ্ছে মাইনাস, অর্থাৎ ফেজ ফেজ বা লাইভ, অন্যটি হচ্ছে নিউট্রাল লাইন। এই দুইটির যে কোনো একটি যদি মিস হয়ে যায়, আপনার বৈদ্যুতিক যন্ত্র প্রপারলি কাজ করবে না। বৈদ্যুতিক যে কোনো ধরনের যন্ত্রকে ব্যবহার করতে বা পারফেক্ট ওয়েতে ব্যবহার করতে বা সচল করতে আপনাকে অবশ্যই অবশ্যই দুইটি কেবল খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দুটি কেবল কি? এক হচ্ছে ফেজ, আর এক হচ্ছে নিউট্রাল। এখান থেকে যে কোনো একটি কেবল যদি মিসিং হয়ে যায়, তাহলে আপনার বৈদ্যুতিক যন্ত্রে কাজ করবে না। আশা করি এই বিষয়টি খুব ডিপলি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের মাঝে আমি আলোচনা করব, যদি ইলেকট্রিক লাইনে একটি বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে যাই, সেই ক্ষেত্রে বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। স্বাভাবিকভাবে আমরা একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে আনি, তিনি এসে বিভিন্ন রকম কাজ করেন। আজকে আপনাদেরকে দেখাবো ঠিক তারা কি করে বা এই বিষয়টা আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন। প্রথমে এটা ধরুন আপনার বাসা, এখানে একটি ইলেকট্রিক সকেট বা পাওয়ার বোর্ড যেটা আপনার ঘরে আছে, এখানে একটি সুইচ, অন অফ সুইচ, এবং এখানে আপনি দুইটি পোর্ট, কোথাও কোথাও তিনটি, এবং আপনাদেরকে দেখাবো এই প্লাগের প্রকারভেদ কিরকম হয়, অর্থাৎ প্লাগ গুলো এক একটা এক এক রকম কেন বা এক এক রকম হওয়ার রিজনটা কি। আপনি চাচ্ছেন আপনার বাসায় একটি বৈদ্যুতিক বাতিকে সংযুক্ত করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার বাসায় যে পাওয়ার সকেট আছে,
পাওয়ার সকেটে দেখুন 3টি প্রকার ভেদ আছে। প্রথমে আমি দেখাচ্ছি 2 পিন, এটি হচ্ছে 2 পিন পাওয়ার সকেট। এটি হচ্ছে 3 পিন পাওয়ার সকেট। এটি হচ্ছে 3 পিন রাউন্ড পাওয়ার সকেট। প্রথমত আমি আপনাদেরকে বলি, যে কোনো ইলেকট্রিক প্লাগে দুটি তার অবশ্যই থাকবে। এক, নিউট্রাল। নিউট্রাল। আর আরেক হচ্ছে ফেজ বা লাইভ বা পজিটিভ। তো এখানে একটা নিউট্রাল থাকবে, এখানে একটা ফেজ থাকবে, প্রতিটা ইলেকট্রনিক্সের যে কোনো সকেটে এটি থাকবে। এবং থার্ডটা কি? থার্ডটা হচ্ছে এই যে একটা রাউন্ড বা উপরে থার্ড পিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল। সরি, এই যে থার্ড পিনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর্থ। আর্থিং যেটাকে আমরা সচরাচরভাবে বলি, এটা হচ্ছে সেই আর্থের লাইন। এটার কাজ কি? এই আর্থের লাইনটার কাজ কি? যখন ফেজ তার থেকে 220 ভোল্ট ঢুকছে এবং এইখানে আমরা একটি বাতিকে সংযুক্ত করছি, এটা একটি সুইচ, এটা একটি 2 পিনের সকেট, 3 পিনের সকেট। আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা কিভাবে কাজ করে। যখন 220 ভোল্টের 220 ভোল্টের একটি ইনপুট এখানে প্রবেশ করে, আগেই বলেছি এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আর্থ। এটা একটি সবুজ তার সচরাচর। এখন যখন এখানে ইলেকট্রিক লাইন প্রবেশ করে 220 ভোল্ট, এবং এটির সাথে আমি যখন একটি বাতি সংযুক্ত করি, এই পুরো সিস্টেমটির সাথে আমি যখন একটি বাতি সংযুক্ত করি, তখন এই ফেজ তারের মাধ্যমে যে বিদ্যুৎটি এসে এই বাতিকে বিদ্যুৎ সরবরাহ করে এবং তারপরে ব্যবহার শেষে সেটি আবার যখন নিউট্রাল তারের মাধ্যমে ফিরে যায় মূলধারার বৈদ্যুতিক খাম্বাতে বা বৈদ্যুতিক পিলারে বা বৈদ্যুতিক মিটারে, এই মধ্যবর্তী সময় যে বিদ্যুৎটি অপচয় হয়, যে বিদ্যুৎটি ব্যবহৃত হয় না, অর্থাৎ অনেক সময় এরকম হয় যে একটি বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে আমরা শক খাই। এই যে যে লিকেজ কারেন্টটা, এই যে যে বাড়তি যে কারেন্টটা, অর্থাৎ এই যে যে অনাকাঙ্ক্ষিত বা আনএক্সপেক্টেড যে কারেন্টটা, সেটি কোথায় যাবে? সেটি তখন এই কেবলটির মাধ্যমে, এই কেবলটির মাধ্যমে অর্থাৎ এই পিনের মাধ্যমে মূলধারা আর্থের সাথে অর্থাৎ মাটির সাথে সংযুক্ত থাকে। এই কারণে আমরা খেয়াল করব আমাদের প্রত্যেকেরই বসত বাড়ির নিচে বা বসত বাড়ির একটি সবুজ তারের লাইন আছে এবং সেটি সরাসরি আর্থে বা মাটিতে পুঁতে ফেলা আছে। এর রিজন হচ্ছে, এর কারণ হচ্ছে, যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ প্রবেশ করে আমাদের মূলধারার লাইনে, তাহলে সেটা এই আর্থ কেবলের মাধ্যমে সরাসরি মাটিতে গিয়ে প্রবেশ করবে এবং আমাদের শরীর থেকে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎটি প্রবেশ করবে না, এটি সরাসরি মাটিতে চলে যাবে। এই জন্য এটি কানেক্ট করা হয়। আমাদের প্রত্যেকেরই বসত বাড়িতে সেফটি লাইন হিসেবে এই আর্থের পিনটি এই কারণে কানেক্ট করা হয়। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি।
আজকের শেষ লেসন বা যেটা দিয়ে আমি শেষ করব আজকে আমার ভিডিও, যদি আমার বসত বাড়িতে একটি লাইট ও একটি ফ্যান লাগাই, একটি লাইট ও একটি ফ্যান লাগাই, তাহলে সেটা কানেকশন আমি কিভাবে করব চলুন আপনাদেরকে দেখাই। আমার বাসার বৈদ্যুতিক লাইন থেকে মূল যে লাইন, বেসবারের মূল লাইন থেকে নিউট্রাল এবং লাইভ দুইটি লাইন বের হচ্ছে। আমি এখান থেকে সরাসরি লাইভ লাইনটা টেনে এনে আমার বাসার সুইচ বোর্ডের মধ্যে প্রবেশ করাবো। এটি হচ্ছে সুইচ বোর্ড। সুইচ বোর্ডে আমার দুটি অংশ থাকবে, দুটি সুইচ থাকবে। একটা হচ্ছে লাইট আর একটি হচ্ছে ফ্যান। আর আমি চাচ্ছি যে একটি লাইট এবং একটি ফ্যানকে নিয়ন্ত্রণ করব বা কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাতে। বেস বারের এল থেকে বা মূলধারা লাইন, লাইভ লাইন থেকে সুইচ বোর্ডে আসলো। সুইচ বোর্ড থেকে একটি তার সরাসরি চলে যাচ্ছে লাইটে এবং আরেকটি তার সরাসরি চলে যাচ্ছে ফ্যানে। এখন আপনারা বলুন তো, এই লাইটটি বা ফ্যানটি কি জ্বলবে? অবশ্যই জ্বলবে না। কেন জ্বলবে না? যখন প্রশ্ন আসছে উত্তরটি হচ্ছে এটি লাইভ 220 ভোল্ট 220 220 ভোল্ট, এটি সরাসরি আমার বৈদ্যুতিক মূল বিদ্যুতের লাইন থেকে আমার সুইচ বোর্ডে প্রবেশ করছে 220 ভোল্ট। প্রবেশ করার পর আমি যখন সুইচ অন করছি তখন 220 ভোল্ট ঠিক এভাবে এভাবে 220 ভোল্ট আমার লাইটে প্রবেশ করছে। এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু এটি চলছে না কেন? আমি আগেই বলেছি, যে কোনো বৈদ্যুতিক অংশকে সচল করতে যে পরিমাণ বিদ্যুৎ আমি প্রবেশ করাচ্ছি, ওই পরিমাণ বিদ্যুৎ অন্য একটি কেবলের মাধ্যমে বৈদ্যুতিক পিলারে ফেরত পাঠালে তবেই বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো অ্যাক্টিভ হবে। এখন যদি আমি নিউট্রালের একটি লাইন থেকে সরাসরি একটি লাইন টেনে এনে, সুইচের মাধ্যমে নয়, সরাসরি লাইন টেনে এনে আমার বৈদ্যুতিক বাতিতে সংযুক্ত করি, সঙ্গে সঙ্গে আমার বৈদ্যুতিক বাতিটি জ্বলে উঠবে। কেননা এটি লাইনের 220 ভোল্ট যে লাইনটি প্রবেশ করছে, সেম ওয়েতে 220 ভোল্ট আবার আমার বৈদ্যুতিক পিলারে বা মূলধারার বৈদ্যুতিক লাইনে ফেরত যাচ্ছে। একইভাবে আমি যদি নিউট্রালের আরো একটি লাইন এনে ফ্যানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ফ্যানটি ঘোরা শুরু করবে। কেননা মূলধারা 220 ভোল্টেজ যখন আমার সুইচের মাধ্যমে ফ্যানে প্রবেশ করছে, এই ফ্যান থেকে যে বৈদ্যুতিক অতিরিক্ত অংশ ব্যবহারের পরে যে অংশটি, সেটি আবার যখন নিউট্রাল তারের মাধ্যমে মূলধারার বৈদ্যুতিক লাইনে ফেরত যাচ্ছে, তখনই কিন্তু আমার বৈদ্যুতিক পাখা সচল হচ্ছে। শুধু বৈদ্যুতিক পাখা নয়, এই একই প্রিন্সিপালের উপর বেস করে আমাদের বাসার টিভি, ফ্রিজ, ইলেকট্রিক সকল প্রকার যন্ত্রাংশ, এসি সবকিছু এভাবেই কাজ করে। তো আশা করছি এই যে ছোট্ট বিষয়টি আপনাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক লাইনের এই যে দুইটি কেবল ফেস এবং নিউট্রাল, এর মূলত কাজটা কি এবং এরা কিভাবে আমাদের বাসাবাড়ির সমস্ত প্রকার যন্ত্রাংশকে চালু রাখে। আমার পরবর্তী সিরিজে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসি ভোল্টেজ অর্থাৎ 12 ভোল্টেজ ইলেকট্রিক লাইন কিভাবে কাজ করে এবং এটির সাথে সংযোগ দিয়ে কিভাবে একটি ব্যাটারি দিয়ে ফ্যান, বৈদ্যুতিক নয়, একটি ফ্যান এবং একটি ছোট এলইডি লাইট বা ছোট ছোট প্রজেক্ট কিভাবে শুরু করতে হয় আমার পরবর্তী ভিডিওতে আমি দেখানো শুরু করব। আশা করি ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তীতে আমার ভিডিও দেখবেন এবং এই ভিডিওতে আপনারা কি কি প্রবলেম পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে, লাইটের থেকে শুরু করে, ক্যামেরা কোয়ালিটি, আপনাদের কোথায় ইমপ্রুভমেন্ট দরকার সেটা আমাদেরকে জানালে আমরা বাকি ব্যবস্থা করব। যেহেতু এটা প্রথম ভিডিও, হয়তো এখানে কিছু ল্যাকিংস আছে যেটা আমি এখনো ধরতে পারছি না। আশা করি আপনারা আমাকে জানাবেন যে এখানে কি ধরনের কি বিষয় দিয়ে যদি আমি আপগ্রেড করি সেটা আপনাদের জন্য ভালো হয়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।